হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো খুব আনন্দ লাগছে, সকাল সকাল এত সুন্দর একটা আপডেট পেয়েছি। শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, তাতে থাকতে চলেছে আইটেম নাম্বার। ইয়েস, যেমনটা কেজিএফে একটা গলি গলি মে আইটেম নাম্বার ছিল, তারপর পুষ্পাতে আইটেম নাম্বার ছিল। অ্যাকচুয়ালি এরকম অ্যাকশন ড্রামা যে সিনেমাগুলো হয় সেগুলোতে একটা আইটেম নাম্বার থাকে, একটা ডান্স নাম্বার থাকে। দর্শকের ডিমান্ড সেটা। এমনকি বাংলাতে যে চেঙ্গিস নির্মাণ হয়েছিল সেখানেও রাগারা রাগারা বলে একটা আইটেম নাম্বার ছিল। তো তুফানেও কিন্তু একটা আইটেম নাম্বার থাকতে চলেছে। তুফানে একটা টাইটেল ট্র্যাক থাকবেই, বাট আইটেম নাম্বার থাকবে যেখানে শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীকে ডান্স করতে দেখা যাবে। বুঝতেই পারছেন, ফ্লোর জাস্ট হিলে যাবে। তো এরই একটা ঝলক কিন্তু আজকে একটা দেখা গিয়েছে। হ্যাঁ, সেটা কোনো আইটেম নাম্বারের পোস্টার না, এটা একটা নতুন পোস্টার দেওয়া হয়েছে যেখানে সাকিব এবং মিমিকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যখন এই ধরনের পোস্টার আসে একটা অ্যাকশন ড্রামা থেকে, তখন দেখবেন এই পোস্টারগুলো না ঠিকঠাক জমে না। বাট সত্যি বলছি, মন থেকে বলছি, সাকিব আর এই মিমিকে কিন্তু মানে কিলার লাগছে ভাই, কিলার, দুর্দান্ত লাগছে। এক কথায় একদম চুমো লাগছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা কিন্তু একদিকে সিনেমার পোস্টার, অপরদিকে এইটুকু আওয়াজ দিচ্ছে যে এটা গানের পোস্টার। মানে সাকিব আর মিমি চক্রবর্তীর একটা আইটেম নাম্বার থাকতে পারে। একবার মিমির ড্রেসটা দেখুন, ঝাঁকানাকা কিন্তু ড্রেস, এখান থেকে বোঝা যাচ্ছে দারুণ লাগবে। আর একটা কথা, সাকিবকে কিন্তু মানে মিমিকে কিন্তু সাকিবের এখানে দারুণ ফিট বলে মনে হচ্ছে। সাকিব নিজের চেহারা কমিয়েছে, আগে যে পেটটা বড় থাকতো সেটা সে ডায়েট করে ঠিক করেছে। অ্যাকচুয়ালি এখন সাকিবকে পারফেক্ট হিরো লাগছে। দক্ষিণী সিনেমার যেরকম আমরা হিরোদের দেখি, যেরকম মাস্কুলার দেখি, যেরকম মানে অ্যাকচুয়ালি দেখলে মনে হয় হিরো, তো সাকিবের লুক থেকে শুরু করে সব কিছুতে এখন একদম পারফেক্টলি সেই জিনিসটা সে মেনটেন্যান্স করেছে, শরীরের উপর চর্চা করেছে। পাশাপাশি তার কোলে যেভাবে মিমি আছে, দেখে মনে হচ্ছে না যে বাংলা সিনেমার হিরোইন। অ্যাকচুয়ালি মিমির ফিটনেস শুরু থেকেই খুবই ভালো। সে যতগুলো সিনেমা করেছে আপনারা তার ফিটনেস দেখুন, কোথাও তার ফিটনেসে কোনো ঘাটতি রাখেনি। তো মিমির সঙ্গে কিন্তু একদম খাপে খাপ খেয়েছে সাকিবকে। আমার মনে হয় এখানে রায়হান রাফি খুব চালাকি করে কাস্টিংটা করেছে। মিমির জায়গায় যদি বাংলাদেশের কোনো হিরোইন থাকতো তাহলে এতটা ম্যাচ করতো না। আর আমাদের কলকাতাতে বর্তমানে মিমির ফিটনেস খুবই ভালো। আর এই ধরনের সিনেমাতে, গ্যাংস্টার ড্রামা সিনেমাতে হিরোইনদের ফিটনেসটা খুব ম্যাটার করে, কারণ একটা সিন থাকতে পারে তারাও অ্যাকশান করছে, মানে হিরোইনরাও অ্যাকশান করছে, তো সেখানে ফিটনেসটা খুব ম্যাটার করে। আর বর্তমান যুগে তো ভাই হিরোইনদের ফিটনেস না থাকলে লোক ভালোই বাঁচবে না। হিরোইন যদিও মোটা পেট নিয়ে আর চবড়িওয়ালা শরীর নিয়ে নাচানাচি করে, দেখতে ভালো লাগে না। মিমি যথেষ্ট নাচতে ভালো পারে এবং মিমির এক্সপ্রেশন যথেষ্ট ভালো, সাকিব খানের সঙ্গে ভালো ফিট খাবে বলে মনে হচ্ছে। এখন তো আরও বেশি আগ্রহ জাগছে। আজকে এই পোস্টার দেখে মনে হচ্ছে গান কবে আসবে, গান কবে আসবে। সত্যি ভাই, মানে খুব আনন্দ পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর আশা করি এই সিনেমার গানটা জাস্ট উড়িয়ে দেবে সব কিছু, তুফানের মতোই হবে। দেখা যাক আপনাদের কি মনে হয়, কমেন্টে জানান। আর আইটেম নাম্বারটা যেন জাস্ট হিলিয়ে রেখে দেয়, এইটুকু বলার ছিল। পোস্টারটা এমনিতে দারুণ হয়েছে। টাটা।